সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স হতে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের বেশ কিছু টুলসের ব্যবহার নিয়ে। তো আজকের পর্বে আরও কিছু টুলসের ব্যবহার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মূলত আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা প্রেজেন্টেশন স্লাইডে ভিডিও অ্যাড করতে পারি। তো আজকে যে নতুন টপিকটা দেখানোর চেষ্টা করবো সেটা ইতিমধ্যেই তোমাদেরকে বলা হয়ে গেল। তো মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখতে চাই, তোমরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো আমরা আমাদের কাজ শুরু করে দেই। আজকে মূলত যেটা দেখাবো বললাম যে সেই ভিডিও এড করার জন্য আমি মূলত একটা ভিডিও আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত একটা ভিডিও আমরা ডাউনলোড করেছিলাম। তো এই যে ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি। তো এই ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছিলাম ইন্টারনেট থেকে। এই ভিডিওটা আমরা আমাদের স্লাইডে কিভাবে সংযুক্ত করতে পারি। তো আমি নতুন করে একটা স্লাইড নিয়ে নিচ্ছি আমার এই প্রেজেন্টেশন ফাইলটাতে। তো নতুন একটা স্লাইড নিয়ে নিলাম। আমি চাচ্ছি আমাদের দেশ এই স্লাইডটার পরই আমি ভিডিওটা অ্যাড করব। তো এখানে থাকা টেক্সট বক্সগুলোকে আমি ডিলিট করে নিচ্ছি। শুরুতেই আমি টেক্সট বক্সগুলোকে ডিলিট করে দিলাম। এবার আমরা যেহেতু ভিডিও সংযুক্ত করব, ভিডিও সংযুক্ত করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইনসার্ট মেনুতে চলে যেতে হবে এবং ইনসার্ট মেনুতে থাকা অবস্থায় ইনসার্ট মেনুর রিবন হতে মুভি যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি মিডিয়া ক্লিপস গ্রুপের আন্ডারে, সেখানে ড্রপ ডাউন মেনুতে সেখানে ক্লিক করলে আমরা একটা এরকম ড্রপ ডাউন মেনু পেয়ে যাব এবং এই ড্রপ ডাউন মেনুতে মুভি ফ্রম ফাইল যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করব। তো সেটাতে ক্লিক করার সাথে সাথে একটা ডায়লগ বক্স ওপেন হবে এবং এখান থেকে আমাদের কোন ফাইলটা আমরা অ্যাড করতে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ইতিমধ্যেই ডাউনলোড ফোল্ডারে আছি এবং ডাউনলোড ফোল্ডার থেকে আমার যে ভিডিওটা আমি সিলেক্ট করে রেখেছিলাম সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে ওকে বাটন প্রেস করে দিলাম। তো ওকে বাটন প্রেস করার সাথে সাথে এখানে আরেকটা ডায়লগ বক্স চলে এসেছে এবং এখানে আমাকে বলা হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট ইন দ্য স্লাইড শো, অর্থাৎ স্লাইড শোতে তুমি কিভাবে তোমার ভিডিওটা দেখাতে চাচ্ছ, অটোমেটিক্যালি অর হোয়েন ক্লিকড। তো এখানে অটোমেটিক্যালি যদি ক্লিক করা হয় স্লাইডে, এই স্লাইডটাতে আসার সাথে সাথে একটা এই ভিডিওর একটা ভিউ দেখা যাবে এবং সেই ভিউটাতে যদি আমরা মাউস দিয়ে ক্লিক করি অটোমেটিক্যালি ভিডিওটা প্লে হবে। আর হোয়েন ক্লিক সেটা হচ্ছে আমরা যদি ক্লিক করি তখনই ভিডিওটা প্লে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার এখানে আমি অটোমেটিক্যালি এটা ক্লিক করে দিলাম এবং এখানে ভিডিওর একটা ফ্রেম চলে এসেছে। আমরা এই ফ্রেমটাকে বাড়িয়ে কমিয়ে পুরো ভিডিওটাকে স্লাইডে সেট করে নিতে পারি, অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম পুরো ভিডিওটা। আমি চাচ্ছি পুরো ভিডিওটা পুরো স্লাইড জুড়ে আসবে এবং আমি ফাইলটা সেভ করে নিলাম। এবার যদি আমরা প্রেজেন্টেশন মোডে নিয়ে যাই আমাদের ফাইলটাকে, আমি শুরু থেকে আসব, আমি প্রেজেন্টেশন মোডে নিয়ে যাচ্ছি বা স্লাইড শোতে দিচ্ছি। তো গত পর্বে সেট করা সাউন্ডটা আমাদের শোনালো এবং সেই সাথে অ্যানিমেশনটাও আমরা দেখতে পেলাম স্লাইডে। এবার পরবর্তী স্লাইডে চলে গেলাম। এবার এর পরবর্তী স্লাইডে আমাদের ভিডিও অ্যাড করা ছিল, ভিডিওর একটা ভিউ এখানে এসেছে এবং সাথে সাথে ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। আমি কিন্তু ক্লিক করিনি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিডিওটা প্লে হচ্ছে, সাউন্ডও কিন্তু শুনতে পাচ্ছ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ভিডিওটা সেট করলাম। তো আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি ভিডিওটা কিন্তু চলে যাবে এবং পরবর্তী স্লাইডে থাকা কন্টেন্টগুলো আমাদের সামনে প্রদর্শিত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা একটা প্রেজেন্টেশন ফাইলে কোনো একটা স্লাইডে বা স্পেসিফিক কোনো একটা স্লাইডে আমরা ভিডিও কন্টেন্ট যুক্ত করতে পারি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। ধন্যবাদ সবাইকে।